কলিকাতা বিশ্ববিদ্যালয় বিএ থার্ড সেমিস্টারে তোমরা যারা শিক্ষা বিজ্ঞান সাবজেক্টটি নিয়েছিলে, তো আজকে শিক্ষা বিজ্ঞান GCC3 এই পেপারের উপর থেকে তোমাদের সাবলির উপর থেকে সাজেশনটা দিয়ে দিচ্ছি। অনেকে যেহেতু বারবার বলছিলে, তো এখানে 10 নম্বরে আর 5 নম্বরে যে প্রশ্নগুলো বলে দিচ্ছি এইগুলোকে তোমরা বেশি করে গুরুত্ব দেবে, তাহলে এখান থেকে কিন্তু প্রশ্ন কমন পেয়ে যাবে। তো দেখো এখানে আবারও বলছি, তোমাদের শিক্ষা বিজ্ঞান জি পেপার যারা নিয়েছো 3 বা সিসি পেপার হিসেবে যারা 3 নিয়েছো তাদের সাবজেক্ট সাজেশন। প্রথম দেখো 10-এর জন্য যে প্রশ্নগুলো, শিক্ষাশ্রয়ী সমাজবিজ্ঞান কাকে বলে, শিক্ষা ও সমাজ বিজ্ঞানের মধ্যে সম্পর্ক আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন, সামাজিক সচেতনতার কারণগুলো উল্লেখ করো। সামাজিক সচেতনতার ক্ষেত্রে শিক্ষার ভূমিকা কি লেখো। 3, সামাজিক স্তর বিন্যাস কাকে বলে, ইহার বিভিন্ন উপাদান সম্পর্কে আলোচনা করো। শিক্ষাশ্রয়ী সমাজতত্ত্বের প্রকৃতি ও তাৎপর্য আলোচনা করো। শিক্ষা সমাজতত্ত্বের বৈশিষ্ট্য ও পরিধি আলোচনা করো। সামাজিক যোগাযোগ বলতে কি বোঝো, সামাজিক যোগাযোগের ক্ষেত্রে বাধাগুলি সম্পর্কে আলোচনা করো। সামাজিক পরিবর্তন বলতে কি বোঝো, সামাজিক পরিবর্তনে প্রভাব বিস্তারকারী উপাদানগুলি সম্পর্কে আলোচনা করো। সামাজিক গোষ্ঠী বলতে কি বোঝো, শিশুর শিক্ষায় সামাজিক গোষ্ঠীর ভূমিকা আলোচনা করো। তারপরে প্রশ্ন নেক্সট দেখো, শিক্ষার সাথে সংস্কৃতির সম্পর্ক সংক্ষেপে লেখো। নেক্সট, বর্তমান পরিস্থিতিতে প্রযুক্তি ও শিক্ষার সম্পর্ক ব্যাখ্যা করো। তারপরে প্রশ্ন, সামাজিক যোগাযোগের ক্ষেত্রে যে কোনো দুটি অপ্রথাগত সংস্থার ভূমিকা উল্লেখ করো। এই হচ্ছে তোমার 10-এর জন্য এগুলো প্রশ্ন দেওয়া হয়েছে। তোমরা এইগুলোকে খুব ভালো করে তৈরি করবে, করলে কিন্তু এখান থেকে কমন পেয়ে যাবে। তো এই কটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নের দাবি রাখি, তাই সবাইকে বলবো প্রশ্নগুলোকে কেউ কোনো রকম ভাবে স্কিপ করবে না। যে কটা দিয়েছি এখানে গোটা 10-11 এক কটা প্রশ্ন কিন্তু আমাদেরকে করতে হবে, কারণ 10-এর যে প্রশ্নগুলো দেয় এখান থেকে করলে কমন পাবে। আর কখনো কখনো প্রশ্ন ঘুরিয়ে তোমাদেরকে 5 আকারে যে প্রশ্নগুলো আসে এখান থেকেও দেখবে অনেক কিছু 5ও, তাহলে তোমরা কমন পেয়ে যাবে। তবু তোমাদের 5-এর কিছু আলাদা করে প্রশ্ন দিচ্ছি, সেগুলো এবার একটু খেয়াল করো। 5-এর জন্য দেখো, সামাজিকীকরণ প্রক্রিয়ায় পরিবার ভূমিকা লেখো, বা সামাজিকীকরণ প্রক্রিয়ায় বিদ্যালয়ের ভূমিকা লেখো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভালো করে দেখবে। শিক্ষার সমাজতত্ত্ব অধ্যয়নে প্রয়োজনীয়তা কি। নেক্সট, সামাজিকীকরণ প্রক্রিয়ায় শিক্ষার ভূমিকা সম্পর্কে লেখো বা ভূমিকাটি লেখো। তারপরে প্রশ্ন আছে, সামাজিক স্তর বিন্যাসের ক্ষেত্রে শিক্ষার ভূমিকা লেখো। তারপরে প্রশ্ন, শিক্ষা ও অর্থনীতির সম্পর্ক লেখো। পরের প্রশ্ন, সামাজিক যোগাযোগের মাধ্যম হিসাবে গণমাধ্যমের ভূমিকা উল্লেখ করো। 6, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বলতে কি বোঝো। 7, সমাজতত্ত্ব ও শিক্ষার মধ্যে সম্পর্ক লেখো। তারপর প্রশ্ন, ধর্ম ও শিক্ষার সামাজিক সম্পর্ক বলতে কি বোঝো। 9, সামাজিক বিচলনের ক্ষেত্রে শিক্ষার ভূমিকা লেখো। তো এখানে যে প্রশ্নগুলোকে 5-এ বলে দিলাম, এইগুলোকে তোমরা বেশি ভালো করে করার পরে তারপরে তোমরা আরো কিছু প্রশ্ন 5-এর জন্য দিচ্ছি, সেইগুলো দেখবে। তবে 9-এর দাগে দেখো, সামাজিক বিচলনের ক্ষেত্রে শিক্ষার ভূমিকা লেখো, যেটা বললাম 5-এ, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভালো করে তৈরি করবে। এখানে দেখো সামাজিক স্তর বিন্যাসে দেখো, এখানে তোমাদের সামাজিক স্তর বিন্যাসের প্রকারগুলি লেখো, এটা দেখে নেবে। সামাজিক যোগাযোগের গণমাধ্যমে যে কোনো একটির ভূমিকা লেখো, 5 আকারে দিতে পারে, দেখে নেবে। তারপরে শিক্ষাশ্রয়ী সমাজতত্ত্বের ধারণা দাও। সামাজিকীকরণ বিদ্যালয়ের ভূমিকা, যেটা বললাম গুরুত্বপূর্ণ, পরিবার বিদ্যালয় দুটো। শিক্ষাকে সমাজ পরিবর্তনের হাতিয়ার বলা হয় কেন, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভালো করে দেখবে। আর শিক্ষার উপর অর্থনৈতিক প্রভাব সংক্ষেপে লেখো, এটাও খুব গুরুত্বপূর্ণ আছে। শিক্ষা একটি সামাজিক প্রক্রিয়া, সংক্ষেপে আলোচনা করো, এটাও তোমার যথেষ্ট গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে। তারপরে সামাজিক পরিবর্তনে সংস্কৃতির ভূমিকা লেখো, এটাও গুরুত্বপূর্ণ আছে, ভালো করে দেখবে। আর সামাজিকীকরণ পরিবারের ভূমিকা, এটা তো বললাম, এটাও গুরুত্বপূর্ণ। এই কটা প্রশ্ন তোমরা দেখো, দেখলে তোমরা এখান থেকে এটি পেয়ে যাবে। তো আজকে ভিডিওটা এখানে রাখলাম, পরবর্তী ভিডিওটা দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।